পেহেলগাঁও কাণ্ডে স্তম্ভিত গোটা দেশ। ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লস্করে তাইবা। তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে ভারত সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানিদের। ঘরে বাইরে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন আদনান সামি। এমনকি পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীও সমাজ মাধ্যমে কটাক্ষ করে গিয়েছেন তাকে। পাল্টা জবাব দিয়েছেন গায়কও। জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক ছিলেন আদনান, কিন্তু বলিউডে পাকাপাকি জায়গা তৈরি করেন তিনি। 2016 সালে ভারতের নাগরিকত্ব পান, তাই তাকে দেশ ছাড়ার কথা বলতেই চটে যান আদনান। পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত সরকার ঘোষণা করেছিল 26শে এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে হবে সমস্ত পাকিস্তানিদের। এই ঘোষণার পরেই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফওয়াদ হোসেন প্রশ্ন তোলেন, আদনান সামির কী হবে, তিনি ভারত ছাড়বেন না? এই প্রশ্ন উঠতেই পাল্টা আদনান লেখেন, এই অশিক্ষিতদের কে সত্যিটা বোঝাবে। এর সঙ্গে আবার হাসির ইমোজিও জুড়ে দেন আদনান। তবে এখানেই থেমে যায়নি বিষয়টি। এক নিন্দুকে রোষানলে পড়েন তিনি। তাকে পাকিস্তানের চর বলেও দাবি করা হয়। এক পাকিস্তানি নাগরিক আদনানকে আরও সমস্যায় ফেলতে লেখেন, আদনান ভাই, কোনো অসুবিধা নেই, আপনি শুধু ভুলেও এখন পাকিস্তানে আসবেন না। ফওয়াদ হোসেনের কথা বাদ দিন, আপনাকে কিন্তু ভারতের খবর জোগাড় করতেই হবে। ফওয়াদ হোসেন নিজেও একটি পোস্টে লেখেন, আমাদের খুব কাছের আদনান স্বামীকে দেখে মনে হচ্ছে ওর বেলুন থেকে হাওয়া বেরিয়ে গিয়েছে। দ্রুত আরোগ্য কামনা করি। সত্যিই একসময় আদনানের প্রচুর ওজন ছিল। বছরখানেক আগে নিজেকে একেবারে বদলে ফেললেন তিনি। ঝরিয়েছে প্রচুর ওজন। তবে এই কটাক্ষে চুপ করে থাকেননি গায়ক নিজে। পাল্টা হিসাবে আদনান লিখেছেন, আপনি এতই বোকা যে এই কথাটাও মাথায় ঢুকবে না আমি জন্মসূত্রে লাহোরের মানুষ নই, পেশোয়ারের। তথ্য সম্প্রচারের মন্ত্রী ছিলেন আপনি, অথচ তথ্য সম্পর্কে কোনো জ্ঞানই নেই আপনার। আমার নাকি হাওয়া বেরিয়ে